শুয়ে পড়েছি, দোকান ছেড়ে বাইরে দাঁড়িয়ে আছি অপেক্ষায়। এইখানে এত টাকার মাল, এগুলো সব ইনভেস্ট করে এখন ভাবতেছি যে এগুলো সব পিস দরে কিনে কেজি দরে বেচবো। আমাদের খুললেন হওয়াতে এদিকে তো ব্যবসা বাণিজ্য সারাদিন বসে থাকতে হচ্ছে, আমরা চলে ফিরে খেতে পেরেছি। তো এখন আমাদের দিন চলছে, আমাদের ব্যবসা বাণিজ্য একদমই নাই, কোনো রকম অসুবিধা, প্রচণ্ড অসুবিধায় পড়ে আছি আর কি। ব্যবসা বাণিজ্য এমনি নাই, আমি এমনি কল্যাণের ওইদিকে যদি আমাদের গ্যারেজটা নিয়ে যায় তাহলে পরে আমাদের কাজের সুবিধা হবে, তারপরে আমাদের কিছুটা। দীর্ঘদিন থেকে শুরু হয়েছিল রায়গঞ্জের রূপাহাট থেকে পানিশালা পর্যন্ত বাইপাস নির্মাণের কাজ। অবশেষে সেই কাজ শেষ হওয়ার পর বাইপাস পূর্ণাঙ্গ রূপে চালু করা হয়েছে। আর তারপর থেকেই দূরপাল্লার সমস্ত গাড়ি এই পথ দিয়ে যাতায়াত করছে। হাজার হাজার গাড়ি চলাচল করছে। এতে একদিকে যখন যাত্রী সাধারণ বেজায় খুশি, তখন অন্যদিকে আশঙ্কার কালো মেঘ দেখছেন রায়গঞ্জ শহরের গ্যারেজ ব্যবসায়ী এবং কর্মীরা। শুধু আশঙ্কা নয়, তা ইতিমধ্যেই সত্যি হয়ে দেখা দিয়েছে বলে জানান তারা। মূলত রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় 1.5 কিলোমিটার জুড়ে রয়েছে গ্যারেজ মার্কেট। আগে এই এলাকার ওপর দিয়ে বিস্তৃত 34 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করত। ফলে গাড়ির কোনো সমস্যা হলে এইসব গ্যারেজে ঢুকিয়ে তা সারাই করা হতো। কিন্তু এখন বাইপাস চালু হওয়ায় সেই ব্যবসা মার খাচ্ছে। কোনো রকমে দিন চলছে ব্যবসায়ীদের। ইন্দ্রজিৎ রায় নামের এক ব্যবসায়ী জানান, একসময় অনেক কাজ ছিল, ব্যস্ততাও ছিল প্রচুর। এখন কাজ হচ্ছে না। 4 লেন চালু হওয়ায় শহরের মধ্যে গাড়ি কম আসছে, ফলে তাদের ব্যবসা লাটে উঠেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। একেবারে শুয়ে পড়েছি, দোকান ছেড়ে বাইরে দাঁড়িয়ে আছি অপেক্ষায়। টোল হয়েছে, 4 লাইন হয়েছে। 4 লাইন হওয়ার পরে তো গাড়ি ঘোড়া এদিকে আসেই না। ওদিককার গাড়িগুলো রায়গঞ্জে আসতো কাজ করানোর জন্য, তারা আর আসছে না, কারণ টোল হয়ে গেছে, আপ ডাউন লাগবে, গাড়ি ঘোড়া আর বাইরে থেকে রায়গঞ্জে ঢুকছে না। এখন ভাবছি যে আমরা এখন ঝুপড়ি টুপড়ি করে নিয়ে রাস্তার ধারে কোনো জায়গায় বসে ব্যবসা করার মতো। এত এত সম্পত্তি, এইখানে এত টাকার মাল, এগুলো সব ইনভেস্ট করে এখন ভাবতেছি যে এগুলো সব পিস দরে কিনে কেজি দরে বেচবো। এখন এই অবস্থায় আছি আমরা। গদাধর দেবনাথ নামের এক গ্যারেজ ব্যবসায়ী জানান, 4 লেন চালু হওয়ায় বর্তমানে কাজ অনেকটাই কমে গিয়েছে। আগে দূরপাল্লার গাড়ি রায়গঞ্জ শহরে ঢুকতো, এখন আর কাজ নেই। কিভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত তারা। সরকার যাতে বিষয়টি দেখে তার আবেদন জানিয়েছেন তিনি। আমাদের খুললেন হওয়াতে এদিকে তো ব্যবসা বাণিজ্য সারাদিন বসে থাকতে হচ্ছে, আমরা চলে ফিরে খেতে পেরেছি। তো এখন আমাদের দিন চলছে, মিস্ত্রি নিয়ে কাজ করা, তো আমাদের মিস্ত্রিদের প্রায় ওই একই অবস্থা আমাদের মতো, অসুবিধার মধ্যে আমরা দিন যাপন করছি। আগে কি অবস্থা ছিল? আগের অবস্থা আমাদের বেশ ভালোই ছিল। কোনো গাড়ি সেরকম আসে না, 2-1টা চোখে পড়ছে, সে 2-1টা করে যাচ্ছে। বালুঘাটের গাড়িগুলো দিতে দিতে যাচ্ছে, এগুলো তো আমাদের কাজ নেই। রানিং গাড়ি আমাদের কাজ না হলে আমাদের পেট্রোল নেই। আগে লাইনের গাড়িগুলো আসতো, আগে লাইনের গাড়ি আসতো, আমাদের কাজ হতোই, কিছু না কিছু কাজ হতোই, সবাই আমাদের আমরা চলে ফিরে খেতে পারি। এখন আমাদের একেবারে কিছু নেই, সমস্যার মধ্যে আমাদের দিন কাটছে। সরকারকে এটাই বলবো যে আমাদের দিকে একটু দেখতে। প্রদীপ শর্মা নামের এক টায়ার ব্যবসায়ী জানান, 4 লেন চালু হওয়ার পর ব্যবসা বাণিজ্য একদম নেই, খুব অসুবিধার মধ্যে চলতে হচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য একদমই নাই, কোনো রকম অসুবিধা, প্রচণ্ড অসুবিধায় পড়ে আছি আর কি। ব্যবসা বাণিজ্য এমনি নাই, আমি এমনি মানুষ, যে ব্যবসা করবো সে ব্যবসা কোনো উপায় নাই আর কি। সমস্যা হচ্ছে ব্যবসা নাই আর কি, কী ব্যবসা করবো আর কি বলুন। ব্যবসার খুবই খারাপ আছে, এই লাইনে তো কোনো লোকজনই আসে না। আগে তো বেচাকেনা টুকটাক করতাম, এখন সেটা করতে পারি। কী কারণে? এই গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, এই লাইনে চলাফেরা। শঙ্কর সূত্রধর নামের অপর এক গ্যারেজ ব্যবসায়ী জানান, 4 লেন চালু হওয়ায় তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। আগে রায়গঞ্জ শহরে গ্যারেজের যে মার্কেট ছিল, এখন তা অতীত। সব গাড়ি বাইপাস দিয়ে চলে যাচ্ছে। এখন কিভাবে চলবে তা নিয়ে ভাবতে হচ্ছে। পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে 4 লেনের পাশে গ্যারেজ হাব তৈরি করে দিলে ভালো হয়। আগে কাজ ভালো হতো, এখন এই 4 লাইন হওয়াতে কাজটা
একদম তাহলে কিভাবে আপনাদের সংসার চলছে? এখন ওইটাই পরিস্থিতি, এখন কি হবে না হবে ওইটাই বলা কল্যাণের ওইদিকে যদি আমাদের গ্যাসটা নিয়ে দেয় তাহলে পরে আমাদের কাজের সুবিধা হবে, সামনে আমাদের কিছুটা ওদিকে কাজ পাবেন, কাজ পাবে। তো সরকারকে এটাই বলার আপনার, হ্যাঁ। কি বলবেন? আমাদের গ্যাসটা যদি ওইদিকে কোনো জায়গা ব্যবস্থা করে দেয় তাহলে পরে আমাদের সুবিধা হবে, মানে একটা সিন্ডিকেট করে। হ্যাঁ তাহলে আমরা কাজটা করতে পারবো। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।